মনি ঋষির শ্রাপে এই পিতৃলোকের 3 কন্যা এই মর্ত্যলোকে 3 দেবীর মাতা হয়ে নিজের কর্মের ফল ভোগ করে দেবতাদের ধামে পৌঁছিয়ে গেছে। যখন ঋষিদের একটি বড় যজ্ঞ চলছিল পিতৃদেবের আশীর্বাদে, সেখানে পিতৃদেবের 3 কন্যা মেনকা, কলাবতী ও ধন্যা, এই 3 কন্যা সেখানে গিয়েছিলেন। আর মেনকা, ধন্যা, কলাবতী পিতৃদেবের 3 কন্যা সেই যজ্ঞে উপস্থিত ছিলেন। কারণ পিতৃদেবের কন্যা, এই 3 কন্যার জন্য আমাদের জীবনকেও ধন্য ও পিতৃদেবের আশীর্বাদ আমরা পাই। পিতৃদেবের ফটো যদি দক্ষিণ দিকে লাগানো হয়, মুখ থাকবে উত্তর দিকে, তাহলে পিতৃদেব খুবই বাড়িতে উন্নতি দেবে, বাড়িতে সুখ সমৃদ্ধি ভরিয়ে দেবে। পিতৃদেবের মৃত্যু তিথিতে যদি শ্রাদ্ধ করা হয়, না হলে নবরাত্রি যখন আসবে সেই মহালয়ার দিনে যদি পিতৃদেবের তর্পণ করা হয়, তাহলে পিতৃদেব খুশি হয়। আর পরিবারের মঙ্গল কামনার জন্য পিতৃদেব ভগবানের কাছে, দেবতাদের কাছে নিজের পুণ্য নিজের সন্তানদের জন্য আশীর্বাদ দেয়। ওই দেবতাদের কাছে নিজের পুণ্য নিয়ে সন্তানদের দেয়। তাই ওই পিতৃদেব আমাদের খুবই আশীর্বাদ দেয়। যখন পিতৃদোষ হয় তখন অনেক কিছু আমাদের পরিবারে অঘটন ঘটে। পিতৃ সুখী থাকলে বাড়িতে কোনো অশান্তি, বাড়িতে কোনো অমঙ্গল হয় না। পিতৃদেবের 3 কন্যা মেনকা, ধন্যা ও কলাবতী যখন ওই যজ্ঞে ওই ঋষিদের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ ঋষি এলেন, সনকাদ ঋষি আর সনত কুমার, যখন ওই ঋষিদের দেখে ওই মেনকা, ধন্যা, কলাবতী উঠে দাঁড়াইলেন না। সমস্ত ঋষি ও ব্রাহ্মণ দাঁড়াইলেন উঠে, কিন্তু মেনকা, ধন্যা, কলাবতী যখন উঠে দাঁড়াইলেন না, তখন রাগ ক্রোধ বসে অভিশাপ দিলেন মেনকা, ধন্যা, কলাবতীকে যে তোমাদের মনে দেবতাদের প্রতি, তোমাদের মনে ঋষিদের প্রতি কোনো সম্মান নেই, তাই তোমরা পৃথিবীতে নারী রূপে জন্ম নেবে, নারী হয়ে থেকে যাবে পৃথিবীতে। তাই পৃথিবীতে নারী হয়ে থেকেছে। যখন ওই মেনকা, ধন্যা, কলাবতী মনে মনে নিজের পাপ যখন বুঝতে পারলো যে আমরা কি ভুল করেছি, কি পাপ করেছি, ঋষিদের সম্মান করিনি, তখন ক্ষমা চেয়ে নিল। তখন ওই সনত কুমার ঋষি বলল, মুখের শ্রাপ তো বিফলে যাবে না, তাহলেও যখন তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, সেই জন্য আমি তোমাদের একটি উপায় বলছি। যখন তোমাদের গর্ভে 3টি কন্যা জন্ম নেবে, তাদের জন্য তোমাদের স্বর্গধাম ও দেবতাদের ধাম প্রাপ্ত হবে, তখন তোমরা এই শ্রাপ থেকে মুক্তি পাবে। দেখুন, নারীরা পিতৃদেবের শ্রাদ্ধ করলে, পিতৃদেবের অর্পণ করলে, পিতৃকে অর্পণ করলে নারীরা পিতাদের অনেক পাপকে নাশ করে স্বর্গধামে ও ভগবানের ধামে নিয়ে যেতে পারে।
যাদের নিজের কন্যা যদি তাদের শ্রাদ্ধ করে তাহলে পুত্র সন্তানের মতো শ্রাদ্ধ পেয়ে ও পিতৃতর্পণ পেয়ে তারা পিতৃলোকে পৌঁছে যাবে। তখন ওই সনত কুমার ঋষি বলল যে মেনকা, তোমার গর্ভে ওই সতী দেবী যখন দেহত্যাগ করবে আর তোমার গর্ভে পার্বতী জন্ম নেবে আর সেই পার্বতী শিবের সঙ্গে বিবাহ করবে, তখন তুমি ভগবান শিবের আশীর্বাদ পেয়ে তুমি শিব ধামে চলে যাবে, ভগবানের ধামে চলে যাবে। আর ধন্যা, তুমি যখন সীতা দেবীকে ভগবান বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী সীতারূপে তোমার গর্ভে জন্ম নেবে, তুমি ওই তোমার কন্যার আশীর্বাদে তুমি ভগবান বিষ্ণুর ধামে যাবে, গোলক ধামে যাবে, তখন তুমি স্বর্গধামে যেতে পারবে। আর কলাবতী, যখন ভগবান শ্রীকৃষ্ণর অর্ধাঙ্গিনী রাধা তোমার গর্ভে জন্ম নেবে, তখন তুমি সেই রাধার প্রেরণাতে, সেই রাধার আশীর্বাদে, ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদে তুমি ভগবান শ্রীকৃষ্ণ ধামে চলে যাবে, ওই গোলক ধামে, ওই স্বর্গধামে যেতে পারবে। এইভাবেই তোমরা তিনজন এই অভিশাপ থেকে মুক্ত পাবে, ভগবানের ধামে যেতে পারবে। যদি কারো বিবাহ না হয়, বিবাহের জন্য কন্যা না পায়, তাহলে কি করবে? ভগবান শিবের আরাধনা করবে। ভগবান শিবের উপরে, শিবলিঙ্গের উপরে যদি বেল ফুল দিয়ে ভগবান শিবের পূজা করা হয়, তাহলে অত্যন্ত সুন্দর ও সুশীলা নারী অর্ধাঙ্গিনী পত্নী পাবে ভগবান শিবের আশীর্বাদে। 1,00,000 বেলপাতা দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয়, তাহলে সব কামবাস্তু ভগবান শিব প্রদান করে। তুমি সব কিছু ভগবান শিবের কাছ থেকে পাবে। ভগবান শিবের উপরে 3টি জিনিস অর্পণ করবে না, 4টি জিনিস। এক হচ্ছে শঙ্খের জল, দ্বিতীয়ত হলো তুলসী পাতা, তৃতীয়ত হলো চম্পা ফুল ও চতুর্থ হলো কেওড়া ফুল। এই 4টি জিনিস ভগবান শিবের উপরে অর্পণ করবে না, বাকি সব ফুল ও পাতা অর্পণ করতে পারেন ভগবান শিবের উপরে। ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করে সব পাপকে বিনাশ করা যায়। মানুষ যত পাপ না করতে পারে, ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করে সব পাপকে শেষ করে দিতে পারে। ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করে মানুষের সব পাপকে বিনাশ করা যায়। ওম নমঃ শিবায় না হলে শ্রী শিবায় নমস্তুভ্যম, ওম নমঃ শঙ্করায় ওম, এই মন্ত্রগুলি যদি পাঠ করা হয়, তাহলে ভগবান শিবের লাভ পাবে, ভগবান শিবের আশীর্বাদ পাবে। ভগবান শিব এই ত্রিলোকীর নাথ, ত্রিকালদর্শী কৈলাসী, আমার যুবটিয়া জম্পেশ্বর, আমার ভগবান ত্রিকালদর্শী ভগবান শিব আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে। ভগবান শিবের ধ্যান ও ভগবান শিবের সেবা করলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসা যায়। আমি যেভাবে বেঁচে ফিরে এসেছি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, ভগবান শিবের সেবা করে। ভগবান শিব নিজের ভক্তকে বেছে নেয়। ভগবান শিবের বহু বছর যারা তপস্যা করেছে আগের জন্মে, তারাই ভক্তি বাড়ে, ভগবান শিবের ভক্ত পায়। তাই ভগবান শিবের উপরে বিশ্বাস করে, ভগবান শিবকে স্মরণ করে যে কোনো কাজ করুন, ভগবান শিব সম্পূর্ণ ফল প্রদান করবে। যদি ঘিয়ে ধারা দেওয়া হয় ভগবান শিবের উপরে, তাহলে বংশ বৃদ্ধি হয়। ভগবান শিবের 1,00,000
মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দেহ শুদ্ধি করা যায়। ভগবানের সেবা করার আগে যদি স্নান করা হয়, তারপর যদি আবার মূত্র করা হয়, তাহলে দেহ কিন্তু শুদ্ধ হয় না। দেহ শুদ্ধ করতে গেলে মূত্র করার পর 3 বার না হলে 5 বার না হলে 7 বার মাটি নিতে হবে, না হলে জল দিয়ে ধৌত করতে হবে যদি জল থাকে। তারপর 8 বার কুলকুচি করতে হবে, হাত মুখ ধুতে হবে। প্রথমে হাত মুখ পা হাত ধুতে হবে, তারপর 8 বার কুলকুচি করতে হবে। তারপরে হাত পা ধুয়ে ভালো করে তবেই শরীর শুদ্ধ হবে। ভগবান শিবের দর্শন কামনা থাকে তাহলে 5 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। ভগবান শিবের চরণে প্রণাম করতে হবে। ভগবান শিবকে প্রত্যেক দিন স্মরণ করতে হবে। ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং মন্ত্র জপ করতে হবে। যেভাবে এই জগতের পাপকে দূর করা যায় ভগবান শিবের মন্ত্র জপ করে, সেইভাবে মনে হৃদয়ে ভগবান শিবকে বসাইতে হবে। যেমন লোহা আগুনে পুড়ে সোজা হয়ে যায়, তেমনি মানুষকে ভগবান শিব আগুনে পুড়িয়ে নিজের ভক্ত করে নেয়। তাই ওই ঋষি সনকাদ ঋষি ও সনত কুমার ঋষি ওই মেনকা ধন্যা কলাবতীকে ওই অভিশাপ দিয়েছিলেন। ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিয়েছিলেন। এইভাবেই মা পার্বতী ও মা রাধা ও মা সীতা এই 3 জনের গর্ভে জন্ম নিয়ে এদের ধন্য করেছেন। তাই ভগবান শিবের চরণে প্রণাম। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং।